প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে tn ইকুয়াল টু 2 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1। তাহলে বলছে এস আর কত হবে, মানে আর খানা টার্মের সাম কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা, তাহলে টি ওয়ান কত হবে? টি ওয়ানটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1 প্লাস 1। টি টু ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস 1। তাহলে এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 ইন্টু 3 টু দি পাওয়ার 0 প্লাস 1। এখান থেকে পাওয়া যাচ্ছে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1 প্লাস 1। একই রকমভাবে টি থ্রি থেকে আমরা কত পাবো? ইনের জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে আমরা পেয়ে যাবো 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 প্লাস 1। টি এন ইকাল টু কত পাবো? টি এন ইকাল টু পেয়ে যাবো 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার, আচ্ছা আমরা টি এন নয় টি আর বার করছি, যেহেতু এখানে এস আর বার করতে দেওয়া ছিল তাহলে আমরা টি আর বার করছি। টি আর ইকাল টু হয়ে যাবে 2 ইন্টু 3 টু দি পাওয়ার আর মাইনাস 1 প্লাস 1। তাহলে টি আর অবধি সবকটা টার্মের যোগফল কত হবে? এখানটা পাওয়া যাচ্ছে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 0 প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1 প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 প্লাস এরকম ভাবে চলছে কত অবধি? এরকম ভাবে চলছে 2 ইন্টু 3 টু দি পাওয়ার আর মাইনাস 1। আবার এক পাওয়া যাচ্ছে কতগুলো? এক পাওয়া যাচ্ছে 8 সংখ্যক, আরখানা এক পাওয়া যাচ্ছে। তাহলে কি করব? এখান থেকে আমরা দুইটাই কমন নিচ্ছি, দুইটাই কমন নিলে পড়ে থাকছে 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার 2। এরকম ভাবে পড়ে থাকছে কত অবধি? এরকম ভাবে পড়ে থাকছে 3 টু দি পাওয়ার আর মাইনাস 1 অবধি, প্লাস দিয়ে থাকছে 1 প্লাস 1 প্লাস এরকম ভাবে 8 সংখ্যক এক রয়েছে। তোমরা এই 3 টু দি পাওয়ার 0টাকে 1 লিখতে পারি, কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে তার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। এটা দেখো জিপিতে পড়ে যাচ্ছে। এবার প্রথম টার্ম হচ্ছে এ, এ মানেটা হচ্ছে 1। কমন রেশিও দেখো, কমন রেশিও দেখো রয়েছে 3। ফার্স্ট টার্ম রয়েছে 1, কমন রেশিও রয়েছে 3। তাহলে এখানটায় কত হচ্ছে? 2 ইন্টু এই টার্মটা তো জিপিতে রয়েছে, এর এস আর বার করতে হবে। তাহলে কি করব আমরা? এখানটায় ফর্মুলাটা হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই হচ্ছে আর মাইনাস 1, এই হচ্ছে ফর্মুলা। তো এখানে এ বলতে কত আছে? এ বলতে হচ্ছে ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম বলতে হচ্ছে 1। আর বলতে কত আছে? আর বলতে হচ্ছে 3। সবকটা আমাদের কমন রেশিওটা হচ্ছে 3। তাহলে এখানে আমরা আরের জায়গায় 3 বসাবো, এখানটাতে আমরা আরের জায়গায় 3 বসিয়ে দিচ্ছি। এন বলতে কত রয়েছে? এন বলতে রয়েছে এখানে 8 সংখ্যক পদ অব্দি, এনের জায়গায় এখানে বসবে আর, অসুবিধা নেই এত অব্দি। আর এখানটায় দেখো 1 রয়েছে কতগুলো? 1 রয়েছে 8 সংখ্যক। তাহলে আরখানা 1কে যোগ করলে আমরা আর পেয়ে যাব, আরখানা 1কে যোগ করলে আমরা আর পেয়ে যাব। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 2, নিচটায় মাইনাস করলে হয়ে যাচ্ছে 2, ওপরটায় পড়ে থাকছে 3 টু দি পাওয়ার আর মাইনাস 1 প্লাস দিয়ে হচ্ছে আর, 2টাকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত পড়ে থাকছে? 3 টু দি পাওয়ার আর মাইনাস 1 প্লাস আর। এটা হচ্ছে এস আর। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে কোন একটা জিপির পি নাম্বার টার্মটা হচ্ছে এ, কিউ নাম্বার টার্মটা হচ্ছে বি, আর নাম্বার টার্মটা হচ্ছে সি। তাহলে আমাদের এটা ইকাল টু 1 হবে সেটা প্রুভ করতে দেওয়া হচ্ছে। তোমরা কি করব? পি নাম্বার টার্ম বলতে কি বোঝায়? যদি ফার্স্ট টার্মটা এল হয়, যদি ফার্স্ট টার্ম এল হয় আর কমন রেশিওটা এম হয়, তাহলে এখানে টিপিটা কত হচ্ছে? মানে পি নাম্বার টার্মটা কত হচ্ছে? এল ইন্টু এম টু দি পাওয়ার পি মাইনাস 1 হয়ে যাচ্ছে। এটা ইকাল টু গিভেন রয়েছে এ। দেখো আমরা ফার্স্ট টার্মটাকে কিন্তু এ ধরি, কমন রেশিওটাকে আমরা কিন্তু আর ধরি। আমরা এখানে এ আর আর কিন্তু ধরিনি, কেন? অঙ্কটার মধ্যে অলরেডি এ রয়েছে, অলরেডি আরও রয়েছে। তো সেই কারণে আমরা ফার্স্ট টার্মটাকে এ না ধরে এল ধরেছিলাম, আর কমন রেশিওটাকে আর না ধরে এম ধরেছিলাম। তোমরা অন্য যা ইচ্ছা ধরতে পারো, তবে এমন সংখ্যা ধরবে যে সংখ্যাটা এখানে নেই।
যে অক্ষরটা এখানে নেই। তাহলে আমরা টিপিটা পেয়ে যাচ্ছি কত, টিপিটা পেয়ে যাচ্ছি এল ইন্টু এম টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইকাল টু হচ্ছে এ। আবার টি কিউটা কত পাচ্ছি, টি কিউটা হয়ে যাবে এল ইন্টু এম টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইকাল টু হচ্ছে বি। টিআরটা কত হচ্ছে, টিআরটা হয়ে যাচ্ছে এল ইন্টু এম টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইকাল টু হচ্ছে সি। তো নেক্সট যেটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে তার এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে এলএইচএস এ কত দেওয়া ছিল, এলএইচএস এ দেওয়া ছিল এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এখানে আমরা এর জায়গায় এর ভ্যালুটা বসাবো, কত হচ্ছে এল ইন্টু এম পাওয়ার হচ্ছে পি মাইনাস ওয়ান, তার পাওয়ারে বসছে কিউ মাইনাস আর। বি এর জায়গায় কত বসছে এল ইন্টু এম পাওয়ারের হচ্ছে কিউ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হচ্ছে আর মাইনাস পি। সি এর জায়গায় কত বসছে এল ইন্টু এম পাওয়ারের হচ্ছে আর মাইনাস ওয়ান, ওপরটায় বসছে পি মাইনাস কিউ, অসুবিধা নেই। তো নেক্সট স্টেপে আমরা কি করব, পাওয়ারটাকে সেপারেট করে দিচ্ছি। এল এর পাওয়ারেও বসবে পি মাইনাস কিউ, এম টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান তার সাথেও বসবে পি মাইনাস, সরি পি মাইনাস কিউ নয়, কিউ মাইনাস আর। আমরা পাওয়ারটাকে সেপারেট করে দিয়েছি। তো এল এর পাওয়ারে বসবে কিউ মাইনাস আর এবং এম টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান তার পাওয়ারে বসবে কিউ মাইনাস আর। আবার এখানে এল এর পাওয়ারে বসছে কত আর মাইনাস পি, আবার এম টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান তার পাওয়ারেও বসছে আর মাইনাস পি। আবার এখানেও এল এর পাওয়ারে বসছে কত, এল এর পাওয়ারে বসছে পি মাইনাস কিউ, আবার এম টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান তার পাওয়ারে বসছে পি মাইনাস কিউ। আমরা জানি যে গুণ করার সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এই তিনটে প্লাস করা যাবে, মানে এই তিনটের পাওয়ারটা প্লাস হয়ে যাবে। তাহলে কত হবে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। তাহলে এখান থেকে কিউটা ক্যান্সেল হচ্ছে, আরটা ক্যান্সেল হচ্ছে, পিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে এম এর পাওয়ারগুলো প্লাস হয়ে যাবে। এখানটা রয়েছে পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর প্লাস দিয়ে বসবে কত কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি প্লাস দিয়ে বসবে কত আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ। এখানটায় কত পড়ে রয়েছে, এখানটা এল এর পাওয়ারে পড়ে রয়েছে জিরো। এম এর পাওয়ারটা কত হচ্ছে, আমরা এগুলোকে মাল্টিপ্লাই করব। পিটাকে মাল্টিপ্লাই করছে কিউ এর সাথে, তাহলে হয়ে যাবে পি কিউ। আর এর সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে পি আর। ওয়ানটাকে মাল্টিপ্লাই করছে কিউ আর আর এর সাথে, তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস কিউ প্লাস আর। আবার একই রকম ভাবে কিউটাকে মাল্টিপ্লাই করছি আর পি এর সাথে, তাহলে এখানটা কত হচ্ছে কিউ এর সাথে আর মাল্টিপ্লাই করলে হচ্ছে কিউ আর ইন্টু দিয়ে বসছে পি কিউ, মাইনাস দিয়ে বসছে পি কিউ। মাইনাস ওয়ানটাকে মাল্টিপ্লাই করছি আর আর পি এর সাথে, তাহলে এখানটা হচ্ছে মাইনাস আর প্লাস পি। একই রকম ভাবে আর এর সাথে পিটাকে মাল্টিপ্লাই করছি আর কিউটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে পি আর মাইনাস কিউ আর। ওয়ানটাকে মাল্টিপ্লাই করছি পি আর কিউ এর সাথে, তাহলে হয়েছে মাইনাস পি প্লাস কিউ। তো এখান থেকে দেখো পি আরটাকে ক্যান্সেল করা যাবে, পি কিউটাকে ক্যান্সেল করা যাবে, কিউ আরটাকেও ক্যান্সেল করা যাবে, পি আরটাকেও ক্যান্সেল করা যাবে। মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস পি প্লাস পি মাইনাস আর প্লাস আর সবটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে কত এম এর পাওয়ারেও জিরো পাওয়া যাচ্ছে। এল আর এম দুটোর পাওয়ারে জিরো রয়েছে, তাহলে কত হবে এল এর পাওয়ারে জিরো মানে হচ্ছে এক, এম এর পাওয়ারে জিরো মানে হচ্ছে এক, তাহলে মাল্টিপ্লাই করলে হয়েছে এক। আমাদের এটাই আরএইচএস এ প্রুভ করতে দেওয়া হচ্ছিল। আমি প্রসিডিওরটাকে খুব শর্টে একবার বলছি। আমরা এই সিরিজটার এই জিপিটার ফার্স্ট টার্মটাকে এ না ধরে এল ধরেছিলাম, আর কমন রেশিওটাকে আমরা এম ধরেছিলাম। কেন না, যেহেতু এখানে এম এ আর আর এই দুটো টার্ম অলরেডি রয়েছে। দেখো কোনো একটা জিপির ফার্স্ট টার্মটাকে এ ধরা হয়, কমন রেশিওটাকে আর ধরা হয়, কিন্তু এই অঙ্কটার মধ্যে এ আর অলরেডি রয়েছে। তো সেই কারণে আমরা ফার্স্ট টার্মটাকে এল ধরেছি আর কমন রেশিওটাকে এম ধরেছি। তো সেখান থেকে আমরা টিপিটাকে বার করলাম, টি কিউ বার করলাম, টি আর বার করলাম।
নেক্সট আমাদের যেটা প্রুফ করতে দেওয়া ছিল সেটাকে নিয়ে কাজ করছি। এখানে আমরা এর জায়গায় এর ভ্যালু বসিয়েছি, বি এর জায়গায় বি এর ভ্যালু বসিয়েছি, সি এর জায়গায় সি এর ভ্যালু বসিয়েছি। তো নেক্সট স্টেপে আমরা কি করলাম, এল এর পাওয়ারে রয়েছে কিউ মাইনাস আর, এম এর এম টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান তার পাওয়ারে রয়েছে কিউ মাইনাস আর। আবার একই রকম ভাবে এই এলটার পাওয়ারে আমরা আর মাইনাস পি লিখেছি। আবার এম টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান তার পাওয়ারে লিখেছি আর মাইনাস পি। একই রকম ভাবে এল এর পাওয়ারে আমরা লিখেছি পি মাইনাস কিউ, আর এম টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এর পাওয়ারে লিখেছি পি মাইনাস কিউ। নেক্সট স্টেপে কি করা হচ্ছে, এল গুলোকে একসাথে রাখা হচ্ছে, মানে এই এলটার সাথে এই এলটাকে এবং এই এলটাকে মাল্টিপ্লাই করেছি, তার ফলে কি হচ্ছে, পাওয়ারগুলো প্লাস মাইনাস হয়ে গেছে। একই রকম ভাবে এম গুলোকেও আমরা একসাথে মাল্টিপ্লাই করেছি, তাতেও দেখা যাচ্ছে পাওয়ারগুলো একসাথে প্লাস হয়ে গেছে। এই যে দেখো এখানে পাওয়ারগুলোকে প্লাস দিয়ে লেখা হয়েছে। নেক্সট স্টেপে কি করা হচ্ছে, এগুলোকে গুণ করা হচ্ছে। গুণ করার ফলে দেখা যাচ্ছে এল এর সবকটা পাওয়ার কেটে যাচ্ছে এবং এম এরও সবকটা পাওয়ার কেটে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এল এর পাওয়ারে পড়ে থাকছে 0, এম এর পাওয়ারে হয়ে যাচ্ছে 0। তাহলে এল এর পাওয়ারে 0 মানে হচ্ছে 1, এম এর পাওয়ারে 0 মানে হচ্ছে 1, সেখান থেকে পাওয়া গেছে 1। এটাই আমাদের আরএইচএস প্রুফ করতে দেওয়া ছিল। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, বলছে কোনো একটা জিপির 4টে টার্ম হচ্ছে এ বি সি ডি। তাহলে বলছে এই জিনিসগুলো জিপিতে রয়েছে, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস ডি হোল স্কোয়ার জিপিতে রয়েছে, এটা আমাদের প্রুফ করতে হবে। তো আমরা কি করব দেখো, আমরা ফার্স্ট টার্মটাকে ধরে নিচ্ছি এ, ফার্স্ট টার্মটা আমরা ধরে নিলাম এ, সেকেন্ড টার্ম বি ইকাল টু ধরে নিচ্ছি এ আর, থার্ড টার্ম সি ইকাল টু ধরে নিচ্ছি এ আর স্কোয়ার, ফোর্থ টার্ম ডি ইকাল টু ধরে নিলাম এ আর কিউব। নেক্সট আমরা কি করব, এ মাইনাস বিটা কত হবে সেটা বার করছি। এ মাইনাস বি বলতে কত হচ্ছে, এ মাইনাস এ আর, এটা হয়ে যাচ্ছে। বি মাইনাস সি বলতে কত হচ্ছে, বি মাইনাস সি বলতে হয়ে যাচ্ছে এ আর মাইনাস এ আর স্কোয়ার। সি মাইনাস ডি বলতে কত হচ্ছে, সি মাইনাস ডি বলতে হয়ে যাচ্ছে এ আর স্কোয়ার মাইনাস এ আর কিউব। এবার আমাদের কি প্রুফ করতে দেওয়া হচ্ছে, এবার আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস ডি হোল স্কোয়ার, এগুলো জিপিতে রয়েছে। তাহলে আমরা কি করব, জিপিতে আছে এটা প্রুফ করবার জন্য আমাদের দেখাতে হবে সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, এর যা রেশিও হবে সেটা থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম তার রেশিওর সমান হবে। কথাটা বুঝতে পারলে? জিপিতে আছে প্রুফ করবার জন্য আমাদের দেখাতে হবে সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম এর যা রেশিও হবে থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম এর রেশিওটাও সেম হবে। সেকেন্ড টার্মের সঙ্গে ফার্স্ট টার্মের যা রেশিও হবে থার্ড টার্মের সাথে সেকেন্ড টার্মের রেশিওটাও সেম হবে। তো প্রথমে আমরা সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম এর রেশিওটা কত হবে সেটা বার করছি, মানে বি মাইনাস সি বাই এ মাইনাস বি, এই দুটো স্কোয়ার এর রেশিওটা কত হবে সেটা আমরা বার করছি, মানে সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম কত হবে সেটা দেখছি। বি মাইনাস সি বলতে কত ছিল, এ আর মাইনাস এ আর স্কোয়ার, বাইরে তো হোল স্কোয়ার অলরেডি রয়েছে। এ মাইনাস বি বলতে কত ছিল, এ মাইনাস এ আর ছিল, তার হোল স্কোয়ার হচ্ছে। আচ্ছা, আমরা ওপরটা থেকে একটা আর কমন নিতে পারি, তাহলে কত পড়ে থাকছে, এ মাইনাস এ আর পড়ে থাকছে, তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার দেখো আমি ওপর থেকে একটা আর কমন নিয়েছি, কিন্তু আরটা ছিল কোথায়, স্কোয়ারের মধ্যে ছিল, আরটা ছিল স্কোয়ারের মধ্যে, তাই এখানে একটা আর স্কোয়ার বসবে। আমরা কিন্তু একটা আর নিয়েছি, কিন্তু আমরা লিখবো আর স্কোয়ার, কেন না, যেহেতু এটা একটা স্কোয়ারের মধ্যে ছিল। বাই দিয়ে পড়ে থাকছে এ মাইনাস এ আর হোল স্কোয়ার, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র আর স্কোয়ার। এটা হয়ে গেল সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম তার রেশিও। নেক্সট আমরা থার্ড টার্ম বাই সেকেন্ড টার্মের রেশিও করব। থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম এর রেশিও করলে কত হবে, থার্ড টার্ম বলতে হচ্ছে
এ আর স্কোয়ার মাইনাস এ আর কিউব তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর সেকেন্ড টার্ম বলতে হচ্ছে এ আর মাইনাস এ আর স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তো আমরা ওপরটা থেকে একটা আর কমন নেব, তাহলে কত পড়ে থাকছে এ আর মাইনাস এ আর স্কোয়ার হোল স্কোয়ার। যেহেতু হোল স্কোয়ারের ভেতর থেকে কমন নিচ্ছি তাই এখানটা একটা স্কোয়ার বসবে, নিচটায় কত পড়ে থাকছে এ আর মাইনাস এ আর স্কোয়ার। তাহলে দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধুমাত্র আর স্কোয়ার পড়ে থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম এর যা রেশিও হচ্ছে থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম তার রেশিওটাও সেম হচ্ছে। সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্মের যা অনুপাত, থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম ইকুয়াল টু সেম ভ্যালু বেরোচ্ছে। তাহলে বলা যেতে পারে যে তিনটে টার্ম এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস ডি হোল স্কোয়ার জিপিতে আছে। এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।